আমি জীবনে কখনো ঘূর্ণিঝড় রেমালের মতো এত ভয়ানক ঝড় দেখিনি। এবার এতটা ঝড় হয়েছিল আর অনেকটা পানিও উঠে গেছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালের নাস্তাটা সেরে নিলাম চা আর পরোটা দিয়ে। তো দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। এদিকে তো ঝড়ের কারণে একদমই কারেন্ট নাই, তাই আর ফ্রিজ খুললাম না। আর ঝড়ের কারণে যেহেতু বাজারও করা যাচ্ছিল না, যাই ফ্রিজে ছিল ভাগ্য ভালো শাক সবজি অনেক কিছুই ছিল, সেগুলি আজকে দুপুরের জন্য রান্না করব। তো আমি পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর রান্না করব রেহা আলু আর কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি রেহাটাই রান্না করে নেব। তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর যে চিংড়ি মাছ ওগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখানে সবজিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তারপর একটু নেড়েচেড়ে দেব। তো এইটা রান্না হতে হতে আমি আবার পাশের চুলায় শাক রান্না বসিয়ে দেব। তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। তো পুঁই শাকের ডাঁটা আমি হালকা সেদ্ধ করে একটু তারপর আমি শাকগুলো দেবো যেন শাকগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়। তো এখানে আমি আবার একটু রেহার তরকারিটি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এগুলো ভালো করে নেড়েচেড়ে রান্না করতে বসিয়ে দিলাম। আর এদিকে যে আমার পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো শাকগুলো দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। রান্নার ফাঁকে আবার আমার ছেলে আসছে, বলছে আম্মু আমি তাল খাবো। তো কাঁচা তাল মানে তালের শাঁস, তো ওটা আমি কেটে দিচ্ছিলাম। তো আমরা তিনজনই খাচ্ছিলাম তালের শাঁস। তো তালের শাঁস খেতে কে কে পছন্দ করেন। তো এই যে এদিকে শাকটাও আমার প্রায় হয়ে গেছে। তো এই ভিডিওটা ছিল ঘূর্ণিঝড় রেমাল মানে ঝড় বৃষ্টির সময়ের। তখন কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা এই যে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেছিলাম, কিন্তু খেতে খুব দারুণই হয়েছিল সবজিগুলো। তো একটানা 3-4 দিন একদমই কারেন্ট ছিল না, ফ্রিজ তো খোলাই যায়নি। কারেন্ট ছিল না বলে মোবাইল অফ ছিল, কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। প্রথমে ভিডিওগুলো আমি করে রেখে দিয়েছিলাম, তো ওই ভিডিওগুলাই আজকে আপলোড করলাম, ভাবলাম আজকেই করি। তো এই যে এদিকে অনেক ঝড় বন্যা, অনেক পানি উঠে গেছিল। এবারের মতো মনে হয় না আর আগে কখনো এতটা পানি উঠে গিয়েছিল। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমার শ্বশুর বাড়িতে এমনকি আমার খালামণি আমার ভাসুর ওনাদের বাসার ভিতরেই পানি চলে গেছে। তো আমাদের বাসার ভিতরে পানি ঢোকেনি, মানে ঘরের ভিতরে পানি ঢোকেনি, কিন্তু একদম কেচি গেটের কাছাকাছি মানে 2 সিঁড়ি উপরে পানি উঠে গিয়েছিল। তো ভাবতেছি যে যারা একদম নদী বন্দর এলাকায় তাদের তো আরো অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তারা তো কত বিপদের সম্মুখীন হয়েছে। আর আমরা তো শুধু কারেন্ট নিয়ে একটু ভাবছিলাম যে কারেন্ট ছিল না, একটু পানির কষ্ট হয়েছে যে নিচ থেকে বা কষ্ট করে আমাদের পানি নিয়ে আসতে হয়েছিল। কিন্তু যাদের ঘরের ভিতরে বা যারা নদী বন্দর এলাকায় আছে তাদের যে কতটা কষ্ট হয়েছে আল্লাহ ভালো জানে। তো এই যে এদিকে আমার রান্না করা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আর এদিকে তো ঝড় বন্যা চলতেই আছে, প্রচুর বৃষ্টি বাতাস। আর এদিকে এই যে পানি উঠে গেছে ঘরের পিছনে, আর এইদিকে হাঁসগুলো পানির ভিতরেই খেলা করছিল। আমার ছেলেরা তো খাটে বসে শুধু জানলা দিয়ে দেখছিল যে গাছ নড়াচড়া করছিল, অনেক বাতাস হচ্ছিল আর সব গাছ ভেঙে ভেঙে পড়ছিল। কি অবস্থায় যে পানি অনেকটাই উঠে গেছে। এখন যতটাই পানি আছে, কিন্তু রাত্রের দিকে প্রচুর পানি উঠে গিয়েছিল। ওই পানি দেখে তো খুব ভয় লাগছিল আমাদের। এই যে কতটা বৃষ্টির পানি এখন যেটুকু আছে সেইটুকু সবই বৃষ্টির পানি, কতটা পানি ওঠেনি। আর এই যে এটা হচ্ছে রাতের ভিডিও, আমার হাজবেন্ডের হোন্ডা একদম অনেকটাই পানি উঠে ডুবে গেছে। তো পরে এটা সরে আনিছিল, কারণ ইঞ্জিনের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা আছে। তাই এই যে এখানে অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু 2 সিঁড়ি উপরে কেচি দিয়ে পানি উঠে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।